আপনারা একটু শাসন করেন না কেন? হ্যাঁ, এই সেই মেয়েটাকে এবারে উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছে। সে মেয়ে গেছে কোথায়? আহা দাদা, অমন করে বলবেন না। হ্যাঁ। সত্যি তো, শালার বিয়ে বলে কথা, একটু আনন্দ করবে না? আচ্ছা, আপনাদের মেয়ের তো নতুন বিয়ে হয়েছে, ও তো একটু বাপের বাড়ি আসবে। আর আমার ছেলেটা কি মন নিয়ে থাকে বলুন তো এই বুড়ো বুড়ির সঙ্গে? ওরকম হয় নাকি? আর এই আনন্দ আহ্লাদ তো আর সারা জীবন থাকে না দাদা। এখন একটু আনন্দ আহ্লাদ করবে না তো কবে করবে বলুন তো? আপনাদের দেখছি আমাদের ট্রেনিং করতে হবে। আপনাদের তো কোনো শাসন নেই, এবার আমাকেই শাসন করতে হবে। আপনাদের শাসন করে আপনাকে ঠিক পথে নিয়ে আসতে হবে। বাড়ির বউ সে ওর উচ্ছন্নে গেছে। সে গেছে কোথায়? হ্যাঁ, কি হলো? কোথায় গেছে? তাকে তো দেখছি না। দেখো, তুমি কিন্তু কুটুমদের অপমান করছো। অন্য কোনো কুটুম হলে না তোমাকে একবারে ছ্যাঁচ্ছার করে শুনিয়ে দিত। না না, দেখুন না কিরকম বলছে। চুপ করো। বড়দি, তুমি রাগ করো না, ওনাদের না নিজেদের মধ্যে বোঝাপড়া আছে। আরে রাগ করার কি আছে? এর মধ্যে রাগের কথা আসছে কোথা থেকে? উনি আমাদের দাদার মতন, উনি আমাদের যা সুশিক্ষা দেবেন আমরা সেই সুশিক্ষা মেনে নেব। কিন্তু বিয়েটি মিটে যাক তারপর। এটা বাবা একদম ঠিক বলছে, কারেক্ট। আপনার ছেলের চাকরি থাকবে? গেলে যাবে। ওকে কতবার বলেছি ব্যাঙ্গালোর থেকে চলে আয়, একা একা থাকে, আমাদের কি ভাল লাগে? বারবার বলছি কলকাতায় চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর। তা এখন এই শ্বশুর বাড়ির টানে আর এই দল বলের টানে হয়তো চেষ্টা করবে। সে টেনশন নেই মা, আমি চেষ্টা শুরু করে দিয়েছি। তুমি কলকাতা থেকে যাবে? হ্যাঁ। তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে? অসুবিধা তো আছে, তাতে ও নিজের বাড়িতে থাকবে না, এখানেই চিরকাল থেকে যাবে। ঠিক আছে দাদা, আপনার যদি এত অসুবিধা হয় ও আমাদের বাড়িতে রেখে আসছে বলে, আমরা নয় আপনার এখানে এসে থেকে যাব। হ্যাঁ, হ্যাঁ, আপনার এখানে থেকে যাব। আর তাছাড়া আপনার তো ঘরের অভাব নেই, আর আমাদের ওই যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। তুমি একদম ঠিক বলেছো গো, আমার তো এ বাড়িতে এলে যেতে ইচ্ছেই করে না। ভালো তো, দেখে যান। ওফ, কি বিয়ে দিয়েছিলাম। মেয়ে কোথায়? চিনি কোথায়? চিনি কোথায়? যেটা আমার দোষ হয়ে গেল নাকি? মানে আমি কি করে জানবো? বাবা গাড়ি করে কোথায় একটা পাঠিয়ে দিয়েছে চিনিকে। কোথায়? সে কি কোথায় পাঠিয়েছেন? সে কবে থেকে? বিয়ে যখন ঠিক হয়েছিল তখন একটা পড়ালাত বুক করে রেখেছিল। ও আর সাজিস দুজনে সেখানে গেছে। একটু সাজবি গুছবে না? এই দেখেছো দেখেছো? হ্যাঁ, এটা কিরকম একটা হয়ে গেল। হ্যাঁ, কি সাংঘাতিক মেয়ে। হ্যাঁ, উফ বাবা, মেয়েকে খুঁড়ে খুঁড়ে নমস্কার, চলে গেল এমনি সাজ। এই কি গো, কি গো? হ্যাঁ, আমি সাজবো না? সাজবে সাজবে, আমি দিয়েছি তো তোমাকে। লাইন তো ফিট করেই এসেছিলে, তা হলো কোথায়? আমি তো ভেবেছি যে পুটু পিসিকেও নিয়ে যাব, পুটু পিসিকেও সাজাবো আজকে। ও পুটু পিসি, কি হলো? চুপ করে বসে আছো কেন? কি হয়েছে? কথা বলছো না? তাই তো দেখছি, কোনো কথাই নেই। আর সুকল্যাণ বাবু, আপনি তো অন্যদিন কত গল্প গুজব করেন, আজ তো কোনো কথাই বলছেন না। না না, আমি খাচ্ছি তো। তোমার স্ত্রী সন্তান সবাই তো ছিল, এতবার খেতে বললাম, ওই খেলো না তো। আসলে ঝুমটার শরীরটা ভালো নেই, আসলে এই জাতীয় ফুড হ্যাবিটটা ঠিক অভ্যস্ত নয় তো, এটা স্টমাক আপসেট হয়েছে। তাই ওর মা ওকে আজ একটু স্যুপ করে দিয়েছে। লোকটাকে দেখলে না আমার প্রচন্ড রাগ হয়, জানিস তো? কোনো কারণ নেই কিন্তু। কি বলতে চাইছিস কি তুই? আচ্ছা বাবিন, তোমার বিয়ে বলে কি তুমি সবাইকে ক্ষমা করে দিচ্ছ? ওর কথা ছাড়ো তো, পুটু পিসিকে দেখো।
মুখটা কিন্তু প্রতিবেশীর একদম ঠিক লাগছে না, জানো? দেখো কিরকম একদম কথাবার্তা বলছে না, দেখো না পটকা। একটু ডাল ডাল ওই ডাল দে, আমাকে ওনাকে ডাল দে, ডাল দে। পূর্ব হয়েছে ডাল। মুখটা কিরকম ভার করে আছে, মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে। এই আমরা তো ছিলাম না, তুই তো ছিলি, বল না কিছু হয়েছে নাকি? অনেক কিছু হয়ে গেছে। কি হয়েছে বল বল বল। আমাকে চাই না, অল্প, ওনাকে দে। অল্প করে একটু দাও। ব্যাস ব্যাস ব্যাস, মাছটা নিয়ে আসিস। বাড়ি রান্নার মতো রান্না। মাছটা দে, হ্যাঁ। ভেবেছিলাম তোমাদের পরে বলবো, কিন্তু এখন মনে হচ্ছে জানিয়ে রাখি। বল না কি হয়েছে বল না। এই যে দেখুন, আবার সব মাথা একসঙ্গে হয়ে বুকে যাচ্ছে, গজর গজর করে যাচ্ছে। এই তোদের কি ঠাকা রে? তোদের উপরে সমস্ত কিছু চাপিয়ে দিয়ে এরা গল্পগুজব করে যাচ্ছে। একদম পরিবেশন করবি না, রেখে দে। ও বড়দা, নাটের গরুকে বলুন না, ওই যে দাঁড়িয়ে আছে। এদেরকে বলে কি লাভ আছে? সব তো শুনতে পাচ্ছে, কোনো তো উত্তরই দিচ্ছে না। ছোট, তুইও না কম যাস না। কি রে, সবাই তো পরিবেশন করছে, কেউ তো খাবার কম পাচ্ছে না, সবাই সব পাচ্ছে। চুপ কর না। ওহ বাবা, তুমি না আমাদের একদম দেখতে পারো না, না? আমরা একসঙ্গে থাকলেই তুমি খালি এরকম করো। কেন এরকম করো? আমরা তো ডাল বেগুন ভাজা এগুলো তো অলরেডি দিয়েছি। হ্যাঁ, মেল ট্রেন ছোটাচ্ছ তো, একটু আস্তে খাও না, গপ 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 করে খেয়েই যাচ্ছে। এরা কাজ করবে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে। আরে জ্যাঠাই, তুমি একদম চিন্তা করো না, এদিকটা আমরা পুরো সামলে নিচ্ছি। এটা লাস্ট ব্যাচ তো? হ্যাঁ হ্যাঁ জ্যাঠাই, এটাই লাস্ট ব্যাচ। এ কি রে? আরে লাস্ট ব্যাচ মানে এটা কি? আমরা তো কেউ খাইনি, আমরা সবাই একসাথে বসে খাবো না? কেন ওখানে গিয়ে গোগ্রাসে খেলে আসিনি? কি কথা চিরি, ওরকম করে কেউ বলে? তা বিয়ে বাড়িতে গেছে, মেয়ের বাড়িতে গেছে, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে, তো একটু খাবে না? হ্যাঁ। আপনি যে কি বলেন না দাদা। আরে এরা সবাই একটা ফাঁকিবাজ, মস্ত ফাঁকিবাজ। আপনার ছেলেটাকেও ফাঁকিবাজ করে দিয়েছে। জানো মা, জ্যাঠাই না আমাকে একদম পছন্দ করে না। জাস্ট সোনাদার বিয়ে, তাই আমি এখানে আছি। আমি তো মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি, বিয়েটা শেষ হবে আমি চলে যাবোই, হবে না। আর আমি 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 আর আসবো না আমি। জোরহাত করছি বাবা, বেঁচে যাবো। এবার একটু নিজের সংসারটা দেখো, নিজের সংসার একটু ভালো করে দেখো, একটু বাবা মাকে দেখো, একটু নিজের বউকে দেখো, বউকে একটু শিক্ষা দীক্ষা দাও। বউটাকে তো উচ্ছন্নে পাঠিয়েছো তোমরা তিনজনে মিলে, আমার তো গায়ে লাগে না। সংসারের কোনো দায় দায়িত্ব নেই, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ আমাদের এই পান্নাটার মতো। মাথাটা কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে দেখ। কিছু বলো। বলো, হ্যাঁ ছাড়বো না বল। কি ভেবেছোটা কি তুমি? হ্যাঁ, তখন থেকে খালি অপমান করে চলেছো সবার সামনে। আমি কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি বড়দা, এই বিয়ে বাড়ি আমি কিন্তু বয়কট করব। এই বিয়ে বাড়ি করো 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 করো, তোমরা সব বয়কট করলে বেঁচে যাই। না 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 বাবা, পটকা তো শুধু একা 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 বয়কট করবে না, আমরা সবাই বয়কট করব। তোমাদের সবাইকে বলছি, তোমরা কি কাজে লাগছো, কি কাজে লাগছো তোমরা? এ বাবা, এটা কি বললেন? কেঁদো না, আরে কি আশ্চর্য। ও বাবা, এই শেষকালে আমার এটাই পাওনা ছিল। একবার একটু বলো তুমি। আমি কোনো কাজেই লাগছি না। হ্যাঁ কি গো, আমি কোনো কাজেই লাগছি না। এটা ঠিক না। বাবা, এটা আমাকে বলতে পারলেন মা? কেঁদো না। ও কি রে খোকা, বাড়ির লক্ষ্মীকে আজকে কাঁদাচ্ছিস? না না, আরে কিচ্ছু কাঁদছে না, কোনো চোখে জলই নেই। তুমি এদের চেনো না পিসিমা, এ হচ্ছে মাছের মায়ের কান্না। এই শুধু শুধু কাঁদছে, দেখো কোনো জল আছে? দেখো কোনো জল নেই, ভ্যাঁ করে কেঁদে যাচ্ছে। এই বউটা ভালো ছিল, হ্যাঁ সব এই মাথা খেয়েছে, এই যে এইটা এই পটকাটা। ঘরে ঘরে সব বইয়ের মাথা খাওয়ার জন্যে এরকম যেন একটা পটকা থাকে রে। একদম ঠিক বলেছো। সত্যি কথা, ঠিক কথা, নাহলে ওই কি ছাড়ো, বলছি ওই কথাটা যেটা বলার। হ্যাঁ বল বল বল।
ওই ওই ভদ্রমহিলা এসেছিলেন না বাচ্চাটা নিয়ে, হ্যাঁ। উনি আসলে সুকল্যাণ কাকুর স্ত্রী নন, উনি নিজেই এসে বলেছেন। ছি 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 ছি, কি বাজে লোক রে। বিদেশে গিয়ে লিভ ইন করছে, মানে ওখানকার কালচারটা অ্যাডপ্ট করেছে আর কি। প্রথমে আমিও তাই ভেবেছিলাম, কিন্তু সেরকম নয়। ও বাবা, তাহলে কি কেসটা কি বলতো কি? হ্যাঁ পাবিন, বলো তো কি হয়েছে? চলো 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 পাল্টাই।